পবিত্র কুরআনুল কারীমের 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহর ভাষায় মুমিন তারা দুনিয়াতে যাদের অন্তরগুলো গলে যায়, যখন তাদের সামনে আল্লাহর জিকিরগুলো এরকম পাঠ করা হয়, আল্লাহর জিকির যখন তার সামনে উপস্থিত হয়ে যায়, ওই লোকদের অন্তরগুলো গলে যায়। 2 নম্বর আল্লাহ পাক বলেন, যখন ওই বান্দার সামনে কুরআনুল কারীমের তেলাওয়াত গুলো হয়, আয়াতের তেলাওয়াত গুলো হয়, ওই বান্দার ঈমানি শক্তি বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ শোনো, যখন ওই বান্দার সামনে আয়াতগুলো তেলাওয়াত করা হলো, ওই বান্দার ঈমানি শক্তি বেড়ে গেল, দুনিয়ার কারো উপরে তাওয়াক্কুল করে না, একমাত্র তাওয়াক্কুল করে আমি আল্লাহর প্রতি। দুনিয়ার মানুষের বাবজান, যখন আল্লাহ তাআলার জিকির তার সামনে এরকম হয়, তখন অন্তরগুলো গলে যায়, আল্লাহর দিকে এরকম অনুধাবন হয়। যখন তার সামনে কুরআনুল কারীমের আয়াত তিলাওয়াত হয়, তখন তার ঈমানি পাওয়ার বাড়ে কি বাড়ে না? পাওয়ার বেড়ে যায়। বাবজান রে আমার, দুনিয়ার কোনো জালেম, দুনিয়ার কোনো নেতা, কোনো বাদশাহ, দুনিয়ার কোনো মেম্বার চেয়ারম্যান, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর কাছে মাথা নত করে না। জীবনও যদি চলে যায়, একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। দুনিয়ার কোন জালিমের কাছে মাথাখানা নত করে না। বাবুজান রে আমার, অন্তরখানা একটু দিয়ে শুনবেন, মনখানা খুলে দিয়ে অন্তর দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দুনিয়াতে আনলেন বাবুজান রে, শুধু কি দুনিয়ার কোনো কাজ করার জন্য, দুনিয়াবি কাজ করার জন্য না, দুনিয়াতে আনলেন এরকম মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে যখন নবুয়ত দিয়ে দিলেন, নবুয়ত তাকে দিলেন, আল্লাহর হাবিব গোপনে গোপনে মক্কার চতুরে এরকম দাওয়াতি কাজ শুরু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোপনে দাওয়াত করতেছেন, মক্কার মানুষগুলো আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা সহ যারা ইসলামের চিরশত্রু, ওই লোকজনগুলো দাওয়াত এখনো পায় নাই। বাবজান রে আমার, ওরা কিন্তু রাসূলকে আমানতদারিতার জন্য আল আমিন আস-সাদিক উপাধি দিয়েছিলেন। যখন রাসূল প্রকাশ্যে দাওয়াত দেন নাই, গোপনে গোপনে দাওয়াতি কাজ করতেছেন, ইসলাম প্রচার করতেছেন, ওই মক্কার মানুষগুলো রাসূলের আদর্শ দেখে, তার চরিত্র দেখে, তার লেনদেন দেখে, তার কথাবার্তা শুনে ওই মানুষগুলো রাসূলকে আল আমিন আস-সাদিক উপাধি দিয়েছিল কিনা বাবজান বলেন তো? আল্লাহর নবীকে আস-সাদিক, আল আমিন উপাধি দিলেন মক্কার মানুষগুলো। যখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা আল মুদাসসিরের আয়াতগুলো নাযিল করলেন, আল্লাহ পাক ডাকতে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহ পাক ডাকতে বলে, ও সাদর আলা নবী, চাদর মোড়ন দিয়ে শুয়ে থাকা নবী, চাদরের মধ্যে আর কাঁপাকাঁপি করেন না। কুম ফাআনজির, কুম মানে কি বাবজান রে আমার? আল্লাহ পাক বলেন, কুম ফাআনজির, দাঁড়াইয়া যাও আর সতর্ক করো। ও রব্বাকা ফাকাব্বির। আল্লাহ পাক বলেন, হবিগণ চাদরের মধ্যে কাঁপাকাঁপি করেন না, চাদরের মধ্যে মরণ দেওয়ার থেকেন না, জমিনের মধ্যে দাঁড়াইয়া যান, সতর্ক করেন। রব্বুকা ফাকাব্বির, আমি রবের প্রশংসা করেন, আমি রবের প্রশংসা করেন, আমি রবের প্রশংসা ছেড়ে দেন, আমি রবের এরকম পাওয়ার, আমি রবের শক্তি দেশের মানুষদেরকে জানাইয়া দেন, দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন। আল্লাহর নবী মক্কার চতুরে যখন দাঁড়াইয়া ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন।
নবী ডাক দিয়ে বলতেছে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুমিনিন বললেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান দিয়ে ডাক দিয়ে বলতেছে ইয়া আইয়ুহান নাস। আল্লাহর কথা আল্লাহর নবী সাপ্লাই দিতেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া হরফের নিদার দ্বারা আল্লাহ রাসূল ডাক দিলেন সমস্ত মানুষকে ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল মক্কাবাসীরা শোনো, তোমরা যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, যদি এই কালেমা পড়ো আর এর মধ্যেই দুনিয়ার সমস্ত শান্তি। বলেন তো এই কালেমার মধ্যে শান্তি না কালেমার বাহিরে শান্তি? কালেমার মাঝেই শান্তি। যাই তার জীবনকে শুভে দিয়েছে দুনিয়ার কোন মানুষের কাছে না, এক রবের কাছে। আল্লাহ পাক বলেন দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহর নবী মক্কাবাসীদেরকে উদ্দেশ্য করে ডাকখানা দিলেন। মক্কার লোকজনগুলো জেনে গেল যে মুহাম্মদ এক আল্লাহর দিকে ডাকে। আমাদের উজ্জা, ধবল, সরস্বতী, দুর্গা, কালী, হাম, নাথ, মানাতের পূজা করতে নিষেধ করতেছে। একমাত্র সিজদা করতে হবে রবকে, আর রব ব্যতীত কারো কাছে মাথা নত করা যাবে না। বাবজান যে আমার যারা মক্কার মানুষ, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা সহ যারা ইসলামের শত্রু, ওই লোকজনগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে খেপে গেলেন। বাবজান রাগ করলেন, মুহাম্মদকে পাগল বলা শুরু হলো, মুহাম্মদকে জাদুকর, রাজাকার, আল বদর বলা শুরু হলো যে মুহাম্মদ মক্কার মধ্যে একজন পাগল, মুহাম্মাদের কথা শোনা যাবে না, মুহাম্মদ যা বলে সব ভুয়া, মুহাম্মাদের কথা সঠিক নয়। মক্কার মানুষগুলো যারা তাকে আল আমিন, as-সাদিক উপাধি দিয়েছেন, ওই লোকজনগুলোই রাসূল শুধু প্রকাশ্যে কালেমার প্রচারের জন্য যখন দাঁড়ায় গেলেন, ওই লোকগুলোই উল্টা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বললেন কিনা বাবা বলেন তো? আল্লাহর হাবিবকে পাগল বলা শুরু হলো, আল্লাহর হাবিবকে তিরস্কার করা শুরু করলো, আল্লাহর নবীকে মারার জন্য আক্রমণ করলো। আল্লাহর হাবিব কাবার চতুরে সালাতের মধ্যে দাঁড়াই আছেন। মক্কার মানুষগুলো উটের নারী ভরিয়ে এনে বিশ্ব নবীর মাথার ভরে দেওয়া শুরু করলেন। বাবজান আমার আল্লাহর নবীকে মারার চক্রান্ত করলেন আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা সহ যারা ইসলামের প্রকাশ্য শত্রু। এই লোকজনগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য, আক্রমণ করার জন্য সব সময় রেডি থাকতেন। বাবজান আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার প্রচার যখন, ইসলামের প্রচার যখন মক্কার মধ্যে এরকম ভাবে চলা শুরু করলেন, বাবজান রে আমার ওই মক্কার মানুষগুলো আল্লাহর হাবিবকে আরো মারার জন্য এরকম অগ্রসর হয়ে গেলেন। শেষ পর্যন্ত বাবজান আমি শর্টকাট করে শুধু আপনাদের বোঝানোর জন্য বলছি, আল্লাহর নবী যখন কালেমার প্রচার দাঁড়ে দাঁড়ে এরকম ছেড়ে দিলেন, মক্কার মধ্যে হযরত আবু বকর, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম সাহাবীরা যখন ইসলামের ছায়া তোলা আসা শুরু করলেন, মক্কার মানুষগুলো আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা সহ আল্লাহর নবীর প্রতি রাগ করলেন, খেপে গেলেন। রাতের গভীরে আল্লাহর হাবিব কুরআন তেলাওয়াত করতেন। ওই আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা ওরা ঘরের পাশে এসে কোরআন তেলাওয়াত শুনতেন। আর যখন সকাল হয়ে যেত ওই লোকজনগুলোই কোরআনের বিরোধিতা করতে। আছে না নাই? নব্য আবু জেহেল এখনো রয়েছে, রাতের গভীরে কোরআন তেলাওয়াত শুনে আর দিনের লোকালয়ে এই কোরআনের বিরোধিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর সূরা, সূরা হিজরের 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, নবীগণ এই কোরআন নাজিল করেছে আমি আল্লাহ,
আর এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। আপনি টেনশন করেন না, আপনার কাজ হলো ইসলাম প্রচার করা, আর আমার কাজ হলো এর দিকে মানুষকে আকৃষ্ট করে হেদায়েত দেওয়া। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা যারা ছিল, এরা রাতে কোরআন শুনে সকালবেলা কোরআনের বিরোধিতা করেন। আল্লাহর নবীকে জানাইয়া দেওয়া হলো, নবী গো, আপনাকে যখন মক্কার মানুষগুলো মক্কার জমিনে থাকতে দিচ্ছে না, আপনাকে কোন একদিন মক্কা থেকে মদিনায় হিজরত করা থাকবে। আল্লাহর নবী রাত্রে যখন শুয়ে পড়লেন, তখন মক্কার বেঈমান মুশরিকরা 24 জন যুবক আল্লাহর নবীর ঘরখানা ঘেরাও দিয়ে দিলেন। আল্লাহ পাক জিবরাইলকে নাজিল করলেন। জিবরাইল এসে ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, আপনার সফর সঙ্গী হবে আবু বকর। আল্লাহর নবীকে জানানো হলো, নবী গো, আপনি ঘর থেকে বের হবেন, আপনাকে মারার জন্য মক্কার 24 জন যুবক রেডি রয়েছে খোলা তরবারি নিয়ে। আপনি দরজাখানা খুলে কুরআনুল কারীমের কয়েকটি সূরা ইয়াসিনের কয়েকটি আয়াত তেলাওয়াত করে এক মুষ্টি বালু নিক্ষেপ করে দিবেন, আর আমার আল্লাহ তাদের চোখে এই বালু পৌঁছাইয়া দিবে। বাবজানরে আমার, আল্লাহর নবী যখন বের হবেন, তার আগে হযরত আলীকে ডাক দিয়ে বলতেছে, আলী রে শোনো, আমার কাছে মক্কাবাসীর কিছু আমানত রয়েছে, যারা আমাকে মারতে এসেছে, এদের আমানত প্রত্যেক টোপলার পুরে নাম লেখা রয়েছে। এই টোপলাগুলো তাদেরকে তুমি সকালবেলা এই আমানত পৌঁছাইয়া দিবা। আমি যদি এই আমানত নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাই, আমার আল সাদিক আল আলামিন নামের পুরে মিথ্যা অপবাদ হবে। বাবজান কেমন নেতা? আমাদের নেতা আছে, অন্ত পলে দেওয়ার সময় জনগণের হক বুঝে দিছে না, এরকম মেরে নিয়ে বেগুম পাড়া বাড়ি বানাইছে? বলেন ঠিক না? ঠিক। আমাদেরও নেতা আছে, কিন্তু তারা পলে দেওয়ার সময় এরকম তাদের অর্থ সম্পদ গুলো, জনগণের হক গুলো এরকম মেরে নিয়ে তারা এরকম এদেশ থেকে পালায়া গেছে, জনগণকে বলতে পারে। আর আল্লাহর হাবিবের উপর এরকম যারা নির্যাতন করতে এসেছে, আল্লাহর নবীকে মারতে এসেছে, তাদের হক আল্লাহ রসুল পুছে দেওয়ার জন্য হযরত আলীকে তার বিছানায় শুয়ে শরীরের উপর এরকম চাদর দিয়ে হযরত আলীকে বলতেছে, বাবা, সকালবেলা এই আমানতগুলো যার আমানত তাকে এরকম পৌঁছাইয়া দিবে, আর চাদরটা তুমি মুরন দিয়ে এরকম শুবে। আল্লাহর হাবিব কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করে এক মুষ্টি বালু নিয়ে শত্রুদের দিকে এরকম নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বালু সমস্ত ওই মক্কার যুবকদের চোখে চোখে পৌঁছাইয়া দিলেন কি দিলেন না? বাবজান বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন ওই বালুগুলো সমস্ত যুবকের চোখে পৌঁছাইয়া দিলেন। আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, ডাইরেক্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে চলে গেলেন। দরজাতে গিয়ে শুধু বললেন, আবু বকর, তুমি ঘরে আছো কি? সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার সঙ্গে আল্লাহর হাবিব ডাকতে বলতেছে, আবু বকর রে, তোমার ঘরের দরজায় আমি মৃদু কণ্ঠে, ছোট্ট কণ্ঠে তোমাকে ডাক দিয়েছি। আবু বকর, বাবজান তুমি আর দেরি করো না, বাবজান তুমি দরজাখানা খুলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বললে। বাবজান রে, তুমি কি বিছানায় ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন একদিন আমাকে 6 মাস আগে বলেছিলেন যে আবু বকর রে, কোন একদিন মক্কা থেকে মদিনার দিকে রওনা হওয়া লাগবে, হিজরত করা লাগবে, তুমি আমার সফর সাথী হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওই আল্লাহর কসম লাগে, আমি আবু বকর ওই দিন থেকে 6 মাস আজ পর্যন্ত আমার বিছানার সঙ্গে আমার পিঠখানা লাগাই নাই।
ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওই কথা স্মরণ রেখে আমি দরজার কাছে দরজার সাথে পিঠটা লেগে আমি ঘুমাই আছি। আমার মন বলেছে আল্লাহর নবী কখন যেন কোন গভীর রজনীতে আমার দ্বারে এসে আবু বকর করে ডাকবে। আর কাইবান কাফের মুশরিক জাদুসির শুনতে পারে, হয়তো আমার নবীর সঙ্গে বেয়াদবি করবে। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর নবী আমি 6 মাস যাবত আমি বিছানার সঙ্গে পিঠ লাগাই নাই। আল্লাহর নবী আবু বকরকে জড়িয়ে নিলেন, বুকের মধ্যে নিয়ে কপালের মধ্যে চুমু দিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার দিকে তাকায়া দুই চোখের পানি ছেড়ে কান্না করে রাখতে বলে, ও কাবা, তোমার খেদমত এই কাফের বেঈমানরা আমাকে করতে দিল না। আমার মন চাই যে বাইতুল্লাহর কাছে থাকি, বাইতুল্লাহর খেদমত করি, কিন্তু বাইতুল্লাহর মানুষগুলো আমাকে এরকম থাকতে দিল না। আল্লাহর নবী চোখের পানি মুছতে মুছতে এরকম মদিনার দিকে রওনা হয়ে গেলেন। বাবুজান রে আমার, ওই যুবকগুলো আল্লাহর নবীর ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকলেন। হযরত আলী চাদর মুড়ি দিয়ে আছেন। আল্লাহর নবী সাহাবী হযরত আলী চাদরখানা চতুর্দিকে ঠিক মতো দিয়ে ঘুমিয়ে আছে, শুয়ে আছেন। আর আল্লাহর নবীর কথা উনি স্মরণ রাখছেন যে আমানতগুলো সকালবেলা পৌঁছে দিতে হবে। ওই 40-44 জন যুবক চাদরগুলো এরকম টানাটানি শুরু করে দেয়, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের মুড়িখানা ছেড়ে দেন না। 24 জন যুবক মিলে এক চাদর টানতেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদর খুলতে পারতেছেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেছেন, আল্লাহ, এই চাদর যদি আমি ছেড়ে দেই আর এই কাফের বেঈমান মুশরিকরা যদি আমি আল্লাহ রসুলকে না দেখে আমি আলীকে এরকম দেখে, তারা আল্লাহ রসুলের দিকে দৌড়াবে। অতএব আমার যতটুকু শক্তি আছে এই শক্তি দিয়ে আমি ধরে থাকবো। অবশ্যই আমার আল্লাহ আমাকে সাহায্য করবে কি করবে না বলেন তো? অবশ্যই আল্লাহ পাক সাহায্য করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেছেন যে চাদর আমি ছেড়ে দিব না, চাদর যতক্ষণ ধরে রাখতে পারি রাখবো, এর মধ্যে আমার আল্লাহর নবী আরো সামনের দিকে কিছুটুক অগ্রসর হয়। বাবজান আমার, আমাদেরও উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাই, কিন্তু আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো উলামাগণ, আল্লাহর নবীর ওয়ারিস হলো উলামাগণ। আলেম উলামারা যতই একটু হইলেও আমার আলীর মতো চাদর ধরে থাকার মতো কিছু সময় ধরে আমি ধরতে পারি, আমার এই সহযোগিতার কারণে যদি আলেম উলামারা সামনের দিকে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এর হাসানা দুনিয়াতেও দান করবেন, আখিরাতেও দান করবেন ইনশাআল্লাহ। বাবজান আমার, আমাদেরও লক্ষ্য রাখতে হবে যেহেতু আমি আলেম উলামাদের দলে থেকে তাদেরকে একটু সামনের দিকে আমি যাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। যেরকম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন খানা এরকম দিয়ে সহযোগিতা করলেন। বাবুজান আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ওই 24 জন যুবক অস্ত্র বের করেছে আমাকে মারার জন্য, তখন তিনি মুখের কাপড়টা এরকম ছেড়ে দিলেন। ওই যুবকগুলো ডাকতে বলতেছে, আলী, এখানে তো মুহাম্মদ শুয়েছিল, ঘুমাইয়াছিল, মুহাম্মদ কই? তুমি এরকম এই জায়গায় কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যুবকরা শোনো, তোমার আমার বিশ্ব নবী সরদারে আলম তোমাদের আমানতগুলো আমার কাছে রেখে গিয়েছেন, যেহেতু আমি এই আমানতগুলো তোমাদেরকে সকাল বেলা দিতে পারি। বাবুজান রে আমার, আল্লাহর হাবিব যখন রাস্তার মধ্যে যাচ্ছেন, ওই হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে সফর সাথী করে যখন মক্কা থেকে মদিনার দিকে বাবুজান রওনা হয়েছেন, পথের মধ্যে হাঁটতেছেন, সারা রাত হেঁটে হেঁটে যাওয়ার কারণে শরীরটা যখন ক্লান্ত হয়ে গেলেন, আল্লাহর নবী গারে সুরের মধ্যে যখন এরকম চলে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়ের ওই গুহার মধ্যে যখন চলে গেলেন, আবু বকরকে সঙ্গে নিলেন, পাশে নিয়ে আবু বকরকে ডাকতে বলে, আবু বকর রে,
বাবজান আমার, সারা রাত আমি হেঁটে হেঁটে আসলাম, শরীরটা বড় ক্লান্ত, তুমি একটু তোমার পাওখানা বিছিয়ে দাও। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উরুর উপরে মাথা দিয়ে কিছু সময় আরাম করতে চাই। বাবুজান রে আমার, গাড়ির সুরের উচ্চতা 748 মিটার দৈর্ঘ্য, আর ওই গুহার মধ্যকার হলো প্রস্থ 1.25 মিটার। বাবুজান আল্লাহর নবী ঢুকলেন, গুহার মধ্যে ঢুকে আবু বকরের উরুর উপরে মাথা দিবেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সামান্য কিছু কাপড় রয়েছে, এই গুহা তো পাহাড়ি গুহা, এর মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমার জামাগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি গুহার মুখগুলো এরকম বন্ধ করে দেই। হযরত আবু বকর সমস্ত জামাগুলো ছিঁড়ে ছিঁড়ে ওই গুহার মাঝে যে এরকম ফাঁকা আছে, ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিলেন। তাফসীর কারক লেখেন, একটা গুহার মুখটা এরকম, একটা গাতের মুখখানা উনি এরকম পূরণ করতে পারলেন না। উনার নিজের পায়ের কুসাখানা গাতের মধ্যে দিয়ে ওই গর্তের মধ্যে দিয়ে গর্ত বন্ধ করে আল্লাহর নবীকে উরুর উপরে নিয়ে ঘুমাইয়ে দিলেন। ওই গুহার মধ্যে একটা সাপ, হযরতে মূসা আলাইহিস সালামের তাওরাতের কথা অনুযায়ী 1000 বছর হলে বিশ্ব নবীকে দেখার জন্য অপেক্ষা করে। বাবুজান রে আমার, আপনাদেরকে ইতিহাস বলার জন্য আমি এখানে আনি নেই, শুধু এখানে আনলাম একটা শিক্ষা দেওয়ার জন্য। একটা সাপ যদি 1000 বছর অপেক্ষা করতে পারে একজন নবীর চেহারা দেখার জন্য, বলেন তো বাবুজান, আমরা নবীর উম্মত, আশরাফুল মাখলুকাত, এই দেশটা 53 বছর হলে বিভিন্ন সংবিধানে চলছে, আমরা কি ওই নবীর মুহাব্বতে 53 বছর পর আমরা কি ওই রসুলের মুহাব্বতে, যে রসুল মদিনাকে 10টি বছর কোরআন দিয়ে চালায়া সোনার মদিনায় রূপান্তরিত করলেন, আমরা কি বাবজান 1,47,000 বর্গ 570 বর্গ কিলোমিটার এই সোনার দেশে কোরআনের আইন দিয়া, কোরআন দিয়া সংসদখানা চালাইয়া সোনার দেশ বানাইতে পারি না? একটা সাপ যদি আল্লাহর হাবিবের চেহারা দেখার জন্য 1000 বছর একটি গুহার মধ্যে অপেক্ষা করতে পারে, আর আমরা রাষ্ট্রকে রসুলের মহব্বত আমাদের কলিজার মধ্যে, কিন্তু আমরা চাই না যে একটু 53 বছর পর হইলেও এইবার একটু আল্লাহ এই কোরআন দিয়ে এই রাষ্ট্র পরিচালিত হোক। এটা আমরা সকলেই চাই কি চাই না বাবজান, বলেন তো? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাবজান রে আমার, একটু অন্তর দিয়ে আপনি কথাগুলো শ্রবণ করবেন। একটা সাপ যদি আল্লাহর হাবিবকে দেখার জন্য 1000 বছর একটা গর্তের মধ্যে, একটা গাতের মধ্যে, একটা গুহার মধ্যে অপেক্ষা করতে পারে, আমরা কেমন আশিকে রসুল যে আল্লাহ রসুলের মুহাব্বতে আমরা এই দেশ কোরআন দিয়ে চালাইতে চাই না? বাবুজান রে, আবু বকর ওই গুহার মুখের মধ্যে পাখানা দিয়েছেন, ওই সাপটা আল্লাহর নবীকে দেখানোর জন্য পাগল। আবু বকরের পাখানা টান দেয় না, ওই গাতের মধ্যে, ওই গুহার মধ্য থেকে মুখখানা বের করে আবু বকরের পায়ের মধ্যে সাপ বারবার এরকম দর্শন করা শুরু করলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহা থেকে মুখখানা এরকম, ওই মুখ থেকে পা টান দেন না, শরীরের মধ্যে সাপের বিষ, সমস্ত শরীর কালো হয়েছে, থরথর করে কাঁপতেছে। এক সময় 2 চোখের পানি ঝরঝর করে আল্লাহর নবীর চেহারা মোবারকের উপরে পড়ে যায়। আল্লাহর নবীর ঘুমখানা ভেঙে যায়। আবু বকরের দিকে তাকায়া দেখে, আমার কলিজার টুকরা আবু বকরের চেহারা খানা এরকম নাই, কালো হয়ে গিয়েছে, অসুস্থ বোধ করতেছে, চোখ দিয়ে দর দর করে পানি ছেড়েছে। আল্লাহর নবী ডাকতে বলতেছে, আবু বকর রে,
স্ত্রী পুত্র সন্তান বাবা মাকে মক্কাতে রেখে আসলাম। বাবুজান রে তোমার বাড়ির কথা মনে হয় মনে পড়েছে। আবু বকর ডাক দিয়ে বলে নবী গো, ওই আল্লাহর ইজ্জতের কসম লাগে দুনিয়ার কোন মুহাব্বত আমার কলিজার মধ্যে নাই, শুধু আপনার মুহাব্বতে ভরপুর ইয়া রাসূলুল্লাহ। আমার স্ত্রীর কথা মনে পড়ে নাই, আমার সন্তানের কথা মনে পড়ে নাই। নবী গো, এই গুহার মুখের মধ্যে আমি পাখানা ঢুকে দিয়েছি, আমাকে যেন কে দংশন করেছে, বিষাক্ত সাপ দংশন করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের মধ্যে জ্বর উঠেছে, আমার শরীরখানা কালো হয়েছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে আবু বকর, বাবজান আমাকে তুমি ডাক দিলে না কেন বলো? আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনখানাও যদি চলে যায়, চলে যেত কিন্তু আপনার আরামের ঘুম আমি ভাঙতাম না। বাবজান রে আমার, কেমন আশিকে রসুল, কেমন মুহাব্বতের মানুষ তার, আমরাও আশিকে রসুল কলিজার মধ্যে রাখি, কিন্তু বাবজান কোনদিন পশ্চিম দিক হয়ে আল্লাহকে সেজদা করলাম না। আমরাও আশিকে রসুল দাবি করি, চুলগুলো এক হাত পরিমাণ রেখেছি, হাতের মধ্যে বালা কয়েকটা লাগাই আছে, শরীরের মধ্যে গোলার মধ্যে তসবিহ ঝুলে আছে 1 কেজি পরিমাণ, সালার শট পরে বাবজানে জিকির করে, কিন্তু কোনদিন ওযু করে না, কোনদিন পশ্চিম দিক হয়ে কাবার দিক হয়ে কোনদিন 2 রাকাত সালাত আদায় করে না। এরকম ভণ্ড এই এলাকায় আছে না? না আশিকে রসুল, রসুলের মুহাব্বত কলিজে ভরা, কিন্তু কোনদিন ওযু করে, কোনদিন মসজিদ কোন দিকে ওই কোনদিন দেখে না, খায় হলো খালি দেখ কয় কিছু আল্লাহ গাছের লতা পাতা খাই, এরকম দুনিয়ার মানুষ খায় গাছের ফল আর আমি খাই গাছের পাতা। দেখো তো আমারই দোষ দেয়, এরা এরা আসল জিনিস খায়, আমি খাই হলে পাতা আর এরা খাই হলে ফল। কিন্তু অপরাধ কার বেশি? চিন্তা করছে, আমি কুপতে মার দেয়, কয় দুনিয়ার মানুষ খায় হলে ফল আর আমি খাই পাতা, আমার দোষ দেয় এরা সরার দিমন ছাতা। বাবজান আমার, কন্ত এরই কি ওই পাতা খাওয়া জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? হারাম। ই হলে আশিকে আল্লাহর নবী গুহা থেকে বের হলেন, 3 দিন অবস্থান করলেন। 3 দিন পর তিনি যখন বের হলেন, মক্কা থেকে মদিনার দিকে আবার রওনা হয়ে গেলেন। বাবজানরা আমার, পাহাড়ের উপরে উঠে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবী যে পাথরের উপর পাড়া দেয়, ওই পাথরটা আমি দেখি তুলার মতো নরম হয়ে যায়। আমি আবু বকর যে পাথরের উপরে পাড়া দেয়, ওই পাথর তার শক্তি, তার এরকম স্বাভাবিক যে শক্তি, শক্তই আমি দেখতে পারি। আমি মনে করলাম হাই রে হাই, পাহাড়ের পাথর আল্লাহর হাবিবকে চিনল, কিন্তু মক্কার বেঈমান গুলো চিনল না। বাবজান রে আমার, আল্লাহর নবী যখন পাহাড়ের পর পাহাড়, এরকম মরুভূমির পর মরুভূমি পার হয়ে গেলেন, একটা মরুভূমির মধ্যে গিয়ে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, আবু বকর বাবারে, আমাদের পানিও শেষ হয়ে গেল, খাদ্য শেষ হয়ে গেল, বড় ক্লান্ত হয়ে গেলাম। আবু বকর সামনের দিকে একটু ডানে বানে তাকায়া দেখো, কোনো পানির ব্যবস্থা, কোনো বাড়ি আছে কিনা, খাদ্যের কোনো ব্যবস্থা করতে পারো কিনা। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সামনের দিকে তাকায়া দেখে কোনো বাড়ি নাই, মরুভূমি। ডান দিকেও তাকায়া দেখে কোনো বাড়ি নাই, মরুভূমি। বাম দিকেও তাকায়া দেখে একটা ছোট্ট ঝুপড়ি ঘর দেখা যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, সামনের দিকে একটা ছোট্ট ঝুপড়ি ঘর দেখা যায়, ওই ঘরের মধ্যে গেলে হয়তো কাজ হতে পারে। সাহাবী আবু বকর আল্লাহর নবী সহ ঘরের পাশে গিয়ে দাঁড়ায়া ওখানে গিয়া সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাবুজান রে আমার,
ঘরের মধ্যে থেকে কোনো সাউন্ড আসে না, কারণ তারা এই সালামের জবাব বোঝে না। ঘরের মধ্যে থেকে সাউন্ড আসে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছে, গো কে আছো ঘরের মধ্যে? আমরা মুসাফির মানুষ দুইজন, বড় অসুস্থ, ক্লান্ত হয়েছি, আমাদেরকে সামান্য একটু খাবারের ব্যবস্থা করে দাও। ঘরের মধ্যে থেকে একটা ভাঙ্গা মৃদু কণ্ঠে এক মহিলা ডাকতে বলতেছে, কে মুসাফির গো? আমি গরিব মানুষ, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। আমি গরিব মানুষ, এই ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। আমার স্বামীও বাড়ি নাই, সে মরুভূমির মধ্যে চলেছে। সামান্য এরকম কিছু ছাগল রয়েছে, ছাগলগুলো চরানোর জন্য। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাকতে বলতেছে, ও মহিলা, ও আমার মা, ঘরের মধ্যে যদি সামান্য কোনো খাবারও থাকে, আমাকে আর আমার সঙ্গে, মুসাফির মানুষ আমরা দুইজন মানুষ, মুসাফির মা বড় অসুস্থ, ক্লান্ত, আমরা হাঁটতে হাঁটতে আমাদের শরীরগুলো বড় দুর্বল হয়েছে। ভাবো, সামান্য খাবার যদি আমাদেরকে দিতে বড় ভালো হতো। ওই মহিলা ডাকতে পারে, না না, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। আমরা গরিব মানুষ, আমাদের ঝুপড়ি ঘরখানা দেখলি তো আপনারা বুঝতে পারেন যে আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর নবী ডাকতে বলে, আবু বকর, বলো সামান্য একটু পানি আমাদেরকে দে, ওই পানিটুকু আমরা পান করব। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর ডাকতে বলতেছে, মা, সামান্য যদি একটু পানি তোমরা দিতে তাহলে বড় আমাদের উপকার হতো। ওই মহিলা ডাকতে বলে, না বাবা, কোনো পানিরও ব্যবস্থা আমার কাছে নাই। আমার কাছে একটা মশক ছিল, আমার স্বামী নিয়ে চলে গেছে, ওই পানি ভরবে, তারপর বাড়িতে আসবে, ওই পানি আমরা পান করব। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো খাবার নাই, কোনো পানির ব্যবস্থা নাই। আল্লাহর নবী ডাকতে বলে, আবু বকর, এই মহিলার ঘরের সামনে একটা ছাগল দেখা যায়, এই ছাগলটা আমাদেরকে কিছু সময়ের জন্য দান করে দিতে বলো। কিছু দুধ পা এরকম বের করে দহন করে আমরা নিজেও খাই, ওই মহিলাটাও খাক। মহিলা ডাকতে বলতেছে, যুবক ও মুসাফির, শোনো, আমার এই ছাগলটা বড় দুর্বল, আমার এই ছাগলের শরীরের মধ্যে এরকম কোনো শক্তি নাই, অসুস্থ ছাগল, দুধও দিতে পারবে না, দাঁড়াইতেও পারবে না। ও মুসাফির, এই ছাগল দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহর নবী ডাকতে বলে, মা, কোনো টেনশন করো না, শুধু অসুস্থ ছাগল হোক আর যাই হোক, আমাদেরকে দান করে দাও। দুধ দহন করার পর তোমাকে দিব, ওই দুধ তুমি পান করতে পারবে, আমরাও পান করতে পারবো। ওই মহিলাটা ডাকতে বলে, ওগো না, তোমরা কে বারবার আমার সাথে এত পেশাও কেন, এত জিজ্ঞাসা কেন করো? ওই মহিলা ডাকতে বলতেছে, দুনিয়ার মানুষ, আমি ওই ঘরের দরজা ফাঁক দিয়ে একটু বাহিরের দিকে তাকাইলাম, দেখি বিশ্ব নবীর চেহারার প্রতি আমার নজরখানা পড়ে গেল। আমার মন বলে, এই লোকটার চেহারা এত সুন্দর, আমার জীবনেও কোনোদিন এরকম মানুষের চেহারা আমি দেখি নাই। ওই মহিলা, ওই মা ডাকতে বলতেছে, দুনিয়ার মানুষ, আমার মন তখন শান্ত হয়ে গেল। নবীর চেহারা দেখে আমার কলিজা ভরে গেল। আমার মন বলে যে এই ব্যক্তিকে যদি আমি এই ছাগলটা দান করে দেই, অবশ্যই হয়তো দুধ দহন করতে পারিবে। সুবহানাল্লাহ। বাপজান আমার, আল্লাহর নবী বলতেছে, মা, তুমি শুধু আমাকে এই ছাগলটা দুধ দহনের জন্য একটু দান করে দাও, আমি দুধ দহন করে তোমাকে দিব, তুমিও পান করতে পারবা, আমিও পান করতে পারবো, আমার সাহাবী হযরত আবু বকরও পান করতে পারবে। মহিলাটা আল্লাহর হাবিবের দিকে তাকাইয়া, ওই জানালার ফাঁক দিয়ে, দরজার ফাঁক দিয়ে তাকাইয়া বলতেছে, মুসাফির, আমার ছাগল অসুস্থ, উঠতেই পারে না, আর তার বাট থেকে কোনোদিন দুধ এই জমিনে পড়ে নাই। সেই অসুস্থ ছাগলের ভিতর থেকে যদি আপনি দুধ বের করতে পারেন, তাহলে আপনি এরকম বের করেন, দহন দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের কাছে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে তাফসীরকারক বলেন, ছাগল মাথাখানা
জমিনের মধ্য থেকে এরকম খোদাখানা দিয়ে দাঁড়ায়, এরকম দাঁড়ানোর জন্য এরকম কসমস শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের হাত দিয়ে যখন ছাগলের শরীরের উপরে স্পর্শ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছাগলকে পূর্ণ যৌবন দান করে দিলেন। বাবজান রে আমার, ছাগলটা জমিনের মধ্যে দাঁড়ায়া গেল। ছাগলটা ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুর্বল ছিলাম, আপনার রহমতের হাতখানা আমার শরীরের উপরে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরকে সুস্থতা দিয়েছেন, আমার শরীরের মধ্যে এত শক্তি দিলেন, আমার ওলানের ভিতর এত দুধ দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই দুধের ভার আমি ছাগল রাখতে পারতেছি না। আল্লাহর নবী ডাকতে বলতেছে, আবু বকর রে, ওই মহিলার থেকে একটা এরকম পাতিল চাও, যার ভিতর দুধ দহন করে নিতে হবে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাকতে বলতেছে, মহিলারে, একটা পাতিল আমাদেরকে দাও। মহিলা ছোট্ট একটা পাতিল দিলেন। আল্লাহর নবী ডাকতে বলতেছে, আবু বকর, ছোট্ট পাতিল দিয়ে হবে না, এর চেয়ে একটু বড় পাতিল চাও। আবু বকর চাইলেন, ওই মহিলা একটা বড় ধরনের পাতিল দিলেন। ওই পাতিল নিয়ে আল্লাহর নবী শুধু বাটের মধ্যে এরকম হাত দিলেন, ওলানের ভিতর শুধু হাতখানা স্পর্শ করলেন। দর দর করে অসুস্থ ছাগল থেকে আল্লাহ এক পাতিল পরিপূর্ণ ভরা দুধ দান করে দিলেন। বাবজান রে আমার, আজ যদি সেই নবীর আদর্শ আমাদের কলিজার মধ্যে, আমাদের জীবনের সাথে আমরা এরকম ম্যাচিং করে নেই, আল্লাহর নবীর আদর্শই যদি আমরা আদর্শিত হতে পারি, এক আল্লাহর প্রতি যদি তাওয়াক্কাল করতে পারি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, যদি তোমার সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ যদি সামনে এসে যায়, তোমার অন্তর যদি গলে যায়, আর তোমার সামনে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তোমার যদি ঈমানি শক্তি বেড়ে যায়, আর যদি তুমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো, আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়াতেও আল্লাহ শান্তি, আখিরাতেরও শান্তি ব্যবস্থা করবে কে? আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ওই তার বাটের ভিতর, ওলানের ভিতর হাত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দরদর করে দুধ পাতিলের মধ্যে দিলেন। এক পাতিল ভর্তি দুধ হয়ে গেল। আল্লাহর নবী নিজেও পান করলেন। সাহাবী আবু বকরকে দিলেন, বাবারে আবু বকর, তুমিও পান করে নাও। আল্লাহর নবীর সাহাবী আবু বকর তৃপ্তি সহ পান করে নিলেন। বাবজান রে আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধখানা নিয়ে ওই মাকে, উম্মে আমান, ওই মাকে ডাক দিয়ে বলতেছে, মহিলারে, এই দুধখানা তুমি নাও, তুমি পান করো, তোমার স্বামীর জন্য রেখে দাও। দুধখানা নিলেন, মহিলাও বিসমিল্লাহ বলে পান করা শুরু করলেন। বাবজান, মহিলাও তৃপ্তির সহিত পান করার পর আবু বকর বলে, দুনিয়ার মানুষ, আমি ওই পাতিলের দিকে তাকাইয়া দেখি আল্লাহর হাবিব পান করেছে, আমি আবু বকর তৃপ্তি সহ পেট ভরে দুধ পান করলাম, ওই মহিলাও পান করলাম, তারপরেও যে পাতিল সম পরিমাণ দুধ, ওই সম পরিমাণই রইল, 1 ইঞ্চি পরিমাণও কমল না। বাবজান রে আমার, দুনিয়াতে বরকত দেওয়ার মালিক কে? বাবজান রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াতে কারিমার মধ্যে ডাকতে বলেন, ওয়ামান আহসানু কাওলা মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক ডাকতে বলেন, তোমাদের মধ্যে তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? তোমাদের মধ্যে তার জবানের চেয়ে কার জবান উত্তম হতে পারে? যে ব্যক্তি মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করে আর নিজেও আমলে সালেহ কাজগুলো করে, আর ডাকতে বলে, দুনিয়ার মানুষ,
আমি একজন মুসলমান। বাবুজান রে আমার, তার চেয়ে আর দুনিয়াতে কেউ উত্তম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে বের করে এনা হয়েছে, তোমাদেরকে বের করে এনা হয়েছে এ জাতির মঙ্গলের জন্য। তোমাদের মধ্যে ওই জাতি উত্তম যে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজ আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। বাবুজান যে আপনি সারা জীবন তাসবিহ টিপবেন আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, রাস্তার ডান দিকে চলবেন, মসজিদে যাইবেন, মসজিদ থেকে বাড়িতে আসবেন, আপনার সামনে জিনা ব্যভিচার হবে, আপনি প্রতিহত করবেন না। আপনার সামনে কোরআনের বিপক্ষে কথা হবে, আপনি প্রতিবাদ করবেন না। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ করবেন না, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজেও নিষেধ করবেন না। দুনিয়ার মানুষগুলো আপনাকে আল্লাহর ওলি বলিবে, আছে না নাই? সারা জীবন আপনি নামাজ পড়বেন, খালি জিকির আজকার তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করবেন, দান সদকা করবেন, কিন্তু আপনি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার করবেন না। দুনিয়ার যত ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, ইসলাম ধর্মের বিরোধী পক্ষে সকল লোক আপনাকে একটা সার্টিফিকেট দিবে যে আলা এই ব্যক্তিও হলো দুনিয়ার একজন আল্লাহওয়ালা মানুষ, এর মতো ভালো মানুষ আল্লাহর জমিনে। যখনই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, রাস্তার ডাইন সাইডে চলবেন, আর এরকম উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে ওঠার নামার সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন। আপনি এই সমস্ত কাজও করবেন, সাথে খালি সামান্য তা'মুরুনা বিল মারুফ, যেখানে বক্স বাজাচ্ছে ওখানে আপনি বাধা দিবেন, যেখানে এরকম জিনা ব্যভিচার হচ্ছে ওখানে কোরআনের কথা বলবেন, যেখানে সুদ খাচ্ছে ওখানে বাধা দিবেন, যেখানে চিটার বাটপারি জুলুম নির্যাতন খুন খারাপি করতেছে ওই জায়গায় খালি আপনি যেরকম আপনার মাথাখানা চারা দিয়ে খালি আপনি বাধা দিবেন। দেখবেন দুনিয়ার সমস্ত মানুষ যারা আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, রাসূল বিরোধী, তারা আপনাকে বলবে ই আযাকার, বলবে কি বলবে না? বলবে ই আযাকার, ই আল বদর আশ-শামস, এই কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, এই শহীদ বিরোধী, মুক্তিযোদ্ধা বিরোধী, এই বাংলাদেশের ভালো চাই। বাপজান আমার, শর্টকাট কথা হলো যারা এই দিকে আসবে, ওমান আহসানু কাওলা মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই দিকে যারা আসবে আল্লাহ পাক পরবর্তী এই আয়াতের আগেই কুরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক ডাকতে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে যারা রব হিসেবে মেনে নিয়েছে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আর দুনিয়ার মানুষ শোনো, যারা আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিল, আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিল, তাদের উপরে নির্যাতন, জুলুম, খুন, এরকম আহাজানি, জেল জরিমানা, ফাঁসি আসতে পারে। ওই সময় যদি সুম্মা ইসতাকামু, এই ব্যক্তি যদি এক আল্লাহর প্রতি অবিচল থাকতে পারে, আল্লাহ পাক ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তার প্রতি রহমতের ফেরেশতা নাযিল করে দেই। আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক ডাকতে হলে, বান্দারে আমি আল্লাহর প্রতি যদি তুমি অবিচল থাকতে পারো, আমি আল্লাহ পাক রহমতের ফেরেশতা নাযিল করে দেই। আর শুধু তাই নয়,
তোমার দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। আমি আল্লাহ তোমাকে জান্নাত দেওয়ার জন্য যে ওয়াদা করেছি, আমি আল্লাহ তোমাকে জান্নাত খানা দান করে দিব। বাপজান আমার, যারাই এই কাজের দিকে আসবে, যারাই সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করবে, যারাই চাই যে রসুলের 10 বছরের জিন্দেগি, মদিনার জিন্দেগি কোরআন দিয়ে চালানোর কারণে আল্লাহ পাক সোনার মদিনা বানাইয়াছেন, আমরাও একটু 53 বছর পর এই দেশটাকে একটু কোরআন দিয়ে শাসন করি, কোরআন দিয়ে এরকম দেশখানা সাজাই, দেখি দেশটা কিরকম হয়। বাবজান, তাদের প্রতি নির্যাতন আছে না নাই? এক আল্লাহকে যারা রব হিসেবে মেনে নিয়েছে, তাদের প্রতি